কুসুম ধারাবাহিকটির আজকের পর্ব। ধারাবাহিকটির শুরুতেই আমরা দেখতে পাই ইন্দ্রাণী কুসুমকে গাঙ্গুলি বাড়ি থেকে কাজ ছেড়ে দেওয়ার কথা বললে কুসুম ইন্দ্রাণীকে কান্না পড়ে হাতজোড় করে বলে, আমার সাথে এমনটা করবেন না দেবীমা। বিশ্বাস করুন, মেঘা ম্যাডাম এই সব কথা বলবে আমি তা কিচ্ছুই জানতাম না। আমি তো মেঘা ম্যাডামের সাথে একমত নই। আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চাই না। আমি এ বাড়িতে স্টাফ হয়ে কাজ করতে চাই। দয়া করে আমাকে এ বাড়ি থেকে বের করে দিবেন না। পরবর্তীতে ইন্দ্রাণী গাঙ্গুলি সবার সামনে বলে, মেঘা কুসুমকে ম্যানুপুলেট করছে। মেঘা প্রমাণ করার চেষ্টা করছে যে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের আজকে এই সাকসেস শুধুমাত্র কুসুমের জন্য না, শুধুমাত্র কুসুমের জন্য না। কোনো একজনের জন্য কোনো কোম্পানি চলে না। হাজার হাজার মানুষের পরিশ্রমের ফলে আজ গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ শীর্ষে। তাই বলে আমি কুসুমের অবদান ছোট করছি না নিশ্চয়ই। কুসুম গাঙ্গুলি অফ কোম্পানিজের একটি পার্ট, কিন্তু কুসুমের জন্য গাঙ্গুলি অফ কোম্পানিজ আজ সবার ওপরে না। পরক্ষণে ইন্দ্রাণী গাঙ্গুলির কথা শুনে আয়ুষ বলে, মা, আমি তোমার সাথে একমত। আমি জানি মেঘা ভুল করেছে। মা, তুমি তো তোমার শত্রুকেও সাহায্য করো। তুমি সবাইকে ক্ষমা করে দাও। তুমি মেঘাকেও একটি সুযোগ দাও, যেরকম সবাইকেই দাও। মা, মেঘা ওর নিজের যোগ্যতায় সব কিছু দাঁড় করিয়েছে। ওর কেরিয়ার এভাবে ধ্বংস করে দিও না তুমি। আয়ুষের কথা শুনেই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, আমার নিজের ছেলে, বাইরে থেকে আসা একটা মেয়ে, সে কি বলে গেল সেই কথা আমার সিদ্ধান্তে প্রশ্ন তুলে। তখন আয়ুষ তার মা ইন্দ্রাণীকে হাত জোর করে বলে, আই এম সরি মা। আমি আজ পর্যন্ত তোমার থেকে কাউকে বেশি ভরসা করেছি না, আগামীতেও করব। আমি শুধু এটা চাই যে তোমার হাতে কারো ক্ষতি না হোক। তারপর সেখান থেকে সবাই চলে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই আয়ুষ নিজের ঘরে গিয়ে মেঘাকে ফোন করে বলে, মেঘা, তোমার একটার পর একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমার মার জন্য। আমি বুঝতে পারছি না মেঘা, মা কেন তোমার উপর এরকম প্রতিশোধ নিচ্ছে। আমি মায়ের সাথে কথা বলবো, মাকে বোঝানোর চেষ্টা করব। মা তোমাকে কাল সকাল 10টা পর্যন্ত সময় দিয়েছে। তুমি এসো, আমি মায়ের সাথে তোমার সামনাসামনি কথা বলবো। তারপর আয়ুষ ফোনটি কেটে দিয়ে সোফায় বসে পড়ে। ইতিমধ্যে কুসুম আয়ুষের ঘরে এসে দরজা নক করে। তারপর কুসুম আয়ুষকে বলে, ছোট সাহেব, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। তখন আয়ুষ হতাশ হয়ে কুসুম